পর্তুগালের ওয়ার্ল্ড কাপের বেশ পপুলার একটা জার্সি আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন। প্রতিবারের মতো আমি জার্সিটার উপরের থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে দিচ্ছি। শুরুতে জার্সিটার গলার দিকটায় আসছি, এই যে দেখতে পাচ্ছেন পোলো টি শার্টের মতো একটা গলা। আমি কাছ থেকে একটু দেখাই গলাটা। এখানে ট্যাগটা দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ফিট, পর্তুগালের লোগো দেওয়া আছে। আমার কাছে এখানে এল সাইজটা আছে। এই যে আমরা যদি এদিকটা দেখি তাহলে এখানে পি লেখা একটা স্টিকার আছে, দেন এখানে ড্রাই ফিডের সিল দেওয়া এবং এল সাইজ এবং মেড ইন থাইল্যান্ড এটা লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেতরটা কেমন, দেন এখানে বোতামটা কেমন দেখতে পাচ্ছেন। আমার কাছে এখানে যেটা ফ্যান এডিশন ওটা আছে। ডান পাশে যদি আসি, এখানে পর্তুগালের এমব্রয়ডারি লোগোটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা কেমন। বাম পাশটায় আসি, এখানে নাইকির এমব্রয়ডারি লোগোটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। পাশটায় আসলে আমরা এখানে স্লিপ দেখতে পাচ্ছি। স্লিপের এখানে ব্ল্যাক, রেড অ্যান্ড গ্রিন এই তিনটে কালার কম্বিনেশন দিয়ে একটা গ্রিপ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। আশা করি এটা কোয়ালিটিটা কেমন এটা আপনারা কাছ থেকে দেখে বুঝতে পারছেন। ভেতরে সেলাইটা দেখাচ্ছি। এই পাশে যে সেলাইটা আছে এটা একটু কিন্তু অন্যরকম। প্রায় সময় আমরা দেখে থাকি এদিক থেকে সেলাইটা এদিক দিয়ে গিয়ে চলে যায়, বাট এখানে কিন্তু এটা অর্ধেকের এখানেই শেষ। সাইডের এখানে আসলে সেমভাবে ব্ল্যাক, রেড অ্যান্ড গ্রিন এই তিনটা কালার কম্বিনেশন দিয়ে একটা গ্রিপের মতো আছে। এটা এখানে এসে শেষ, আবার এদিক থেকে শুরু হয়েছে। ওটা আমি আবার দেখাবো আপনাদেরকে। নিচে যখন আসলাম তাহলে নিচের সেলাইটা একটু দেখাই। এই পাশে ইঞ্জিনিয়ার যে সিলটা আছে নাইকির ওটা দেখতে পাচ্ছেন। ভেতর ট্যাগ আছে, ওটাও দেখাচ্ছি। এই যে ভেতর ট্যাগটা, এই যে দেখতে পেলেন। তো এখানে এটা যেহেতু ন্যাশনাল টিমের জার্সি, সো কোনো স্পন্সরশিপ লোগো নাই। তো এবার আমি জার্সিটা পেছনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। বলতে না বলতে জার্সিটা পেছনের দিকটা চলে আসলাম। প্রথমে আমি জার্সিটার পেছনের দিকটা দেখাচ্ছি, গলাটা এই যে দেখতে পাচ্ছেন এটা দিক থেকে কেমন, সেলাইটা দেখতে পাচ্ছেন কেমন, এই যে এখানে এই অংশটা দেখতে পাচ্ছেন। এদিক থেকে একটা সেলাই ঠিক এখানে এসে শেষ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমি আবার দেখাচ্ছি। এদিকেও এখানে আর কিছু নাই। এই যে ডিপ রেড একটা কালার, কাপড়টা একটু কাছ থেকে দেখাই। এবার আমি আপনাদেরকে জার্সিটার সাইড যেটা আছে ওটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন থান্ডার স্ট্রাইকের মতো একটা ডিজাইন বলতে পারেন।
সো জার্সিটার পেছনে এতটুকু ছিল, আমি এবার জার্সিটার সামনে গিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সো পর্তুগালের ন্যাশনাল টিমের এই জার্সিটার খুঁটিনাটি সব কিছু আজকে ভিডিওটা তুলে ধরেছি। ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই জার্সিটা কিন্তু বেশ সুন্দর, এটা আপনারা দেখে বুঝতে পারছেন, এবং পোলো টি শার্টের মতো হওয়াতে এটা আপনি আশা করছি সব রকম প্রোগ্রামেই পরে যেতে পারবেন। আর জার্সিটা বেশ স্মার্ট একটা জার্সি, এটা বলাই যায়। সো জার্সিটা আপনারা কালেক্ট করছেন কিনা এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকু ছিল, পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।